শরীর ও পেট ঠান্ডা রাখতে এই গরমে দুরকম ছাতুর শরবতের রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। ছাতুর শরবত কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তি রাখে। আমি এখানে ছোলার ছাতু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, পুদিনা পাতা, নুন, বিট লবণ আর জিরা গুঁড়ো ব্যবহার করেছি প্রথম শরবতটি বানানোর জন্য। আর নিয়েছি পরিমাণ মতো ঠান্ডা জল। জলের ঘনত্বটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করবে। প্রথমেই আমি এখানে ছোলার ছাতুটা ঢেলে নিলাম, দিলাম লবণ স্বাদ মতো আর দিয়েছি বিট লবণ স্বাদ মতো। এরপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু খুবই সামান্য পরিমাণে এখানে আমি ব্যবহার করেছি। জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দিয়েছি ঠান্ডা জল। তোমরা চাইলে কিন্তু বরফ কুচিও ব্যবহার করতে পারো। জলটা ভালো করে দিয়ে আমরা ভালো মতন কিন্তু এটা ফেটিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই গরমে কাদের ছাতুর শরবত অতি পছন্দের খাবার বলো তো? এরপর দিয়েছি পুদিনা পাতা কুচি, দেব পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এগুলো স্কিপও করতে পারো, কিন্তু এগুলো দিলে স্বাদ আরও বাড়ে। আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর 4 চামচ মতো লেবুর রস দিয়ে ভালো করে আবারও আমরা কিন্তু এটা মিশিয়ে নেব। এটি কিন্তু সকালে খাওয়া অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য। দেখো, প্রথম শরবতটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্লাসে আমি 2 টুকরো বরফ কুচি নিয়ে শরবতটা ঢেলে দিলেই কিন্তু আমাদের প্রথম ছাতুর শরবত একদম রেডি। কি কেমন লাগছে? ঘরে কিন্তু বানিয়ে খেতে একদম ভুলবে না এই গরমে, প্রাণটা কিন্তু জুড়িয়ে যাবে। চলো দ্বিতীয় ছাতুতে যাওয়া যাক। যারা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি খেতে চাইছো না, এটা তাদের জন্য। প্রথমেই ছাতু, স্বাদমতো নুন আর চিনি এখানে ব্যবহার করেছি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মেশানো যায়। না হলে কিন্তু তোমরা গুড়েরও ব্যবহার করতে পারো। আর নিয়েছি বিট লবণ, লেবুর রস আর পরিমাণ মতো জল। এরপর একটি পাত্রে ছাতুটা নিয়ে নিয়েছি। ছাতুটা নেয়ার পর কিন্তু আমরা এখানে দেব চিনির গুঁড়ো। তোমরা চাইলে এখানে গুড় কিন্তু ব্যবহার অবশ্যই করতে পারো মিষ্টির জন্য। এরপর দিয়েছি লবণ, দিয়েছি বিট লবণ আর দেব লেবুর রস। লেবুর রস না খেতে চাইলে না দিতে পারো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো মতন এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই বানিয়ে কিন্তু এই গরমে খেতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে। চলো, দুটো শরবত একদম রেডি। এবারে শুধু খাওয়া যাক আর গরমের মজা নেওয়া যাক।